हेलो द स्टूडेंट ऑफ क्लास 7 देखो आज के আমার চ্যানেলে রয়েছে অধ্যায় নম্বর 1-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো 1.4-এর অঙ্কগুলো সরি 1.4 রয়েছে। তাহলে দেখো এখানে কি বলা আছে, এর আগের ভিডিও তোমরা দেখেছো 1.3-এর অঙ্ক 2-এর অঙ্কগুলো, আজকে 3-এর তো মানে বাদ দিয়ে আজকে 1.4-এর অঙ্কগুলো করে দিচ্ছি। একের দাগে রয়েছে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে। তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সমতলী ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে তিনটি এখানে বাহু রয়েছে 1, 2, 3, তিনটির পরিমাপ দেওয়া আছে। এখানে দেওয়া আছে মানে ভূমিটা দেওয়া আছে 5 সেমি, এখানে দেওয়া আছে 8 সেমি, এখানে দেওয়া আছে 8 সেমি। অর্থাৎ এখানে পরিসীমা যদি আমাকে বের করতে হয় তাহলে 4টি বাহুর সমষ্টি, এই 3টি বাহুর সমষ্টি, এখানে ত্রিভুজের 3টি বাহুর সমষ্টিকে আমরা পরিসীমা নির্ণয় করে থাকি। তাহলে বাহু 3টির যোগফল কত হবে? এখানে 8 সেমি যুক্ত 8 সেমি সমান কত হচ্ছে 8 আর 16 সেমি, আর এখানে 5 সেমি, তাহলে 16 আর 5-এ 21 সেমি। তাহলে এর পরিসীমা হবে 21 সেমি। এখানে দেখো একটা ত্রিভুজ আকার রয়েছে। তাহলে এখানে হচ্ছে 5 সেমি, এখানে হচ্ছে 12 সেমি, 5, 7, 12, 12 আর 5-এ হচ্ছে 17 সেমি, আর এখানে 10 সেমি, 27 সেমি। তাহলে এর পরিসীমা হবে 27 সেমি। এখানে দেখো একটা 8 সেমি, এই প্রথম বাহু 8 সেমি, এখানে 8 সেমি, এইখানেও 8 সেমি, এখানেও 8 সেমি, অর্থাৎ চতুর্দিকে 8 সেমি করে রয়েছে। তাহলে এটা বর্গাকার। তাহলে বর্গক্ষেত্রের মানে পরিসীমা সমান কী বটে? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, যেহেতু 4টি বাহু রয়েছে, তাহলে সেই জন্যে প্রতিটি বাহু আমাদের দৈর্ঘ্য কত হচ্ছে 8 সেমি। তাহলে 4 ইন্টু 8 সমান কত হচ্ছে 4 8 32 সেমি। তাহলে এর পরিসীমা হবে 32 সেমি। এরপর দেখো এটা রয়েছে ষড়ভুজ। দেখো এখানে আছে 10 সেমি, এখানে আছে আমাদের 4 সেমি, এখানেও 4 সেমি রয়েছে, এখানে 10 সেমি রয়েছে, এখানে রয়েছে আমাদের 4 সেমি, এখানেও 4 সেমি রয়েছে। তাহলে দেখো এখানে বাহুগুলোর যোগফল কত হচ্ছে, দেখো পরিসীমা তাহলে কত হবে? 4টে মানে 6টা বাহুর যোগফল যেটা হবে সেটা আমাদের পরিসীমা হবে। তাহলে 10 আর এখানে 4, 14 আর 4 18, আর এখানে রয়েছে 10, তাহলে 28 আর এখানে হচ্ছে 4, 28 আর 4 32, আর এখানে 4, তাহলে 36, তাহলে 36 সেমি এটার পরিসীমা হবে। এখানে দেখো দৈর্ঘ্য রয়েছে 20 সেমি, এখানে প্রস্থ রয়েছে 10 সেমি, এখানে দৈর্ঘ্য রয়েছে 20 সেমি, এখানে প্রস্থ রয়েছে 10 সেমি। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কী বটে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কত রয়েছে 20 সেমি, আর প্রস্থ রয়েছে 10 সেমি। তাহলে 10 যুক্ত মানে 20 সমান কত হচ্ছে আমাদের 30 হচ্ছে। তাহলে 30কে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 30 দুগুণে 60, তাহলে এর মানে পরিসীমা হবে 60 সেমি। এরপর দেখো এখানে পঞ্চভুজ রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে 6 সেমি, এখানে 8 সেমি, এখানে 3 সেমি, এখানে 3 সেমি, এখানে 8 সেমি। তাহলে 6, 8, 14, 14 আর 3-এ 17, 17, 3-এ 20 আর 8-এ 28, এর পরিসীমা হচ্ছে 28 সেমি। তাহলে আমরা দেখলাম যে পরিসীমা বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি বের করলেই পরিসীমা বের হয়ে যায়। তাহলে এগুলা আশা করি তোমরা পেরে যাবে, তোমরা নিজেরাই করে নেবে। এরপর দেখো 5-এর দাগের চলে আসছি। কি বলছে? বর্গমূল নির্ণয় করি। এইগুলার বর্গমূল করতে এর দাগে কি আছে? 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। বিয়ের দাগে আছে 4225। সি এর দাগে আছে 10,609। ডি এর দাগে আছে এখানে আছে 108,241। তাহলে এইগুলাকে আমরা বর্গমূল করব। তাহলে কীভাবে বর্গমূল করব ক্লাস 6-এ তোমরা দেখেছো, এখন দেখো আরেকবার আমি সেটা করে দিচ্ছি কীভাবে বর্গমূল করতে হয়। দেখো তাহলে দেখো এটার বর্গমূল আমরা কীভাবে করছি। √5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। তাহলে দেখো এখানে 5-এর স্কোয়ার রয়েছে, অর্থাৎ 5-এর মাথায় 2 রয়েছে, অর্থাৎ 5কে আমাকে দুবার গুণ করতে হবে। তাহলে 5 গুণ 5 গুণ 8, 8-এর মাথায় 2 রয়েছে, তাহলে 8কে দুবার আমরা গুণ করব। তাহলে 8 গুণ 8। তাহলে তোমরা জানো যখন √ওভার থাকে
রুট ওভারের নিচে যেগুলো থাকে জোড়া জোড়া একটা পাই আমরা। তাহলে এইখানে আমাদের এক জোড়া হচ্ছে, এইখানে এক জোড়া হচ্ছে, অর্থাৎ 5 রয়েছে দুটো, তাহলে দুটো 5-এর মধ্যে একটা আমরা পাবো বর্গমূল নির্ণয় করতে গেলে। তাহলে এখানে হচ্ছে 5 আর গুণ 8, তাহলে কত হচ্ছে 5 8 40, 5 8 40। দেখো এর মানে কি হচ্ছে, দেখো এখানে রুট 5-এর স্কোয়ার রয়েছে, অর্থাৎ এটা যদি আমরা বর্গমূল করি তাহলে কি হয়, দেখো এখানে 5, কেন আমার এখানে 5 হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এখানে 5 আর এখানে হচ্ছে 2, এরপর গুণ এইখানে থাকবে, এই যে রুট ওভার আছে, রুট ওভারটা যদি আমরা গুছাই তাহলে কি হয়, আমাদের হাফ হয়, তাহলে 1 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো এখানে 2 এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে আমার কত হচ্ছে, এখানে 5 থাকছে। তাহলে সেই জন্য আমরা এইভাবেও করতে পারি। তার জন্য সরাসরি যদি আমরা করি, এইটা মানে এই ধাপটা যদি না লিখি তাহলে এইটার থেকে সরাসরি আমরা এইটা পেতে পারি। তাহলে আমাদের কি হবে, 5-এর স্কোয়ার থাকলে এখানে 5 পাবো, 8-এর স্কোয়ার থাকলে 8 পাবো, তাহলে 5 8 40, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো এখানে বিয়ের দাগের রয়েছে 4 2 2 5, এর বর্গমূল করতে গেলে কি করতে হবে, দেখো এখানে 4 2 2 5, তাহলে 4 2 2 5 এর বর্গমূল করতে গেলে প্রথমে ডান দিক থেকে দুটো করে দাগ দিতে হবে। তাহলে 2 জোড়া হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 42। তাহলে এখানে এমন একটা সংখ্যা লিখবো, ওই সংখ্যাটা দিয়ে গুণ করে যেন এখানে সেটা বসাবো। তাইলে আমাদের এখানে হচ্ছে, যদি 6 বসাই তাহলে 6 6 36 হবে, তাহলে 36 42-এর থেকে কম হচ্ছে, কিন্তু যদি আমরা 7 খাওয়াই তাহলে 7 7 49 হবে, 42-এর থেকে বেশি, তাহলে আমরা কম নিতে পারি। তাহলে এখানে 6 লিখবো, তাহলে 6 6 কত হয় 36, এখানে 36 লিখছি। বিয়োগ করে আমার কত হচ্ছে, এখানে হচ্ছে 6, হাতে রেখে এখানে 4 মিলিয়ে যাচ্ছে, তাহলে এখানে 25 এক জোড়া নামিয়ে দিচ্ছি। জোড়া জোড়া নামাতে হয়, বর্গমূলের নিয়ম আর ভাগে হচ্ছে একটি একটি, কিন্তু এখানে জোড়া জোড়া নামাতে হয়। এরপর হচ্ছে বর্গমূলের কি নিয়ম, এখানে যে রয়েছে তার ডবল এখানে আসবে। এখানে রয়েছে আমার 6, তাহলে 6-এর ডবল কত, এখানে 6-কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 12 হয়, তাহলে এখানে আমরা 12 লিখব। দেখো এখানে লাস্টে আছে আমার 5, আর নামানোর কোনো সংখ্যা নেই, তাহলে আমার এখানে 5 দিয়ে যাবে, তাহলে 5, এখানে হচ্ছে 5, তাহলে 5 5-এ কত হচ্ছে, 25-এর 5, হাত থেকে 2, 5 2 10 আর 2 12, 2 হাত থেকে 1, আর 5 একে 5 একে 6, তাহলে আমার কত হচ্ছে 65, তাহলে এর বর্গমূল হচ্ছে 65। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এখানে সিয়ের দাগে আমরা করছি 1 0 6 0 9, এর বর্গমূল কত হবে দেখো। তাহলে এখানে আমি বর্গমূলটা করে দিচ্ছি, 1 0 6 0 9, জোড়া জোড়া নিয়ে নিচ্ছি। তাহলে দেখো একটা বেঁচে যাচ্ছে, মাত্র বিজোড় হচ্ছে, তাহলে এখানে কি করব, আমি 1 1 কে 1, এখানে 1 1 কে 1 লিখছি। এবার দেখো এখানে আমার নামছে 0 আর 6, 0 আর 6 নামছে, তাহলে এখানে 0 আমাদের তো মানে এইখানে ডবল যদি আসে তাহলে কত হবে, 2 হবে, তাহলে এখানে 2 এসে যাবে। তাহলে 2 যদি এখানে লিখি ওর ডবল, তাহলে এইখানে যদি 1 লিখি তাহলে 1 1 কে মানে 21 হয়ে যাবে, তাহলে এখানে রয়েছে 6, আর আমার বর্গমূল করা যাচ্ছে না, তাহলে কি করি, এখানে একটা 0 নিয়ে এই পরের জোড়াটা আমরা নামিয়ে নিচ্ছি। এবার দেখো লাস্টে আছে আমার 9, তা লাস্টে যদি 9 থাকে তাহলে হয় 7 দিয়ে যায় আর না হয় 3 দিয়ে যায়, যেহেতু একক সংখ্যা রয়েছে আমার 9, তাহলে 3 3 9 হয়, আর 7 7 49 হয়, একক সংখ্যা 9 হচ্ছে, 7 7 49-এর একক সংখ্যা 9, তাহলে এখানে আবার কত দিয়ে যাব, এখানে 0টা আমরা দিয়ে দিচ্ছি, তাহলে কত হলো আমাদের 20 হলো, যেহেতু 10-এর ডবল এখানে 20, তাহলে এখানে 3 রয়েছে, তাহলে 3 দিয়ে যদি তাই তাহলে 3 দিয়ে আমাদের সুন্দর হচ্ছে, তাহলে এখানে 3 লিখছি। কত হচ্ছে 3 3 9, 3 0 0, 3 2 6, তাহলে কত হচ্ছে 103, তাহলে এর বর্গমূল হচ্ছে 103। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো রয়েছে 1 0 8 2 4 1, এটার বর্গমূল কিভাবে করছে সেটা দেখো। এখানে হচ্ছে 1 0 8 2 4 1, দেখো বর্গমূলটা কিভাবে করছি।
দুটো দুটো প্রথমে জোড়া জোড়া দাগ দিই, তাহলে 3 জোড়া হচ্ছে। এখানে 10 রয়েছে, তাহলে 3 তিরিক্ষা 9 হয়, এখানে 3 লিখছি, 3 তিরিক্ষা 9। যদি 4 দিই তাহলে 4 4 16 হবে, বেশি হয়ে যাবে, তাহলে এখানে 9 লিখছি। বিয়োগ করছি, তাহলে 1, এরপর প্রথম জোড়া আমার নামিয়ে দিই, তাহলে 182 হচ্ছে। এর ডবল হচ্ছে 6, তাহলে এখানে 6 লিখছি। দেখো এখানে আমরা যদি দুবার খাওয়াই তাহলে 6 দুগুণে 12 রয়েছে, এখানে 18 রয়েছে। এই একটা দুটো মানে বাকি দিচ্ছি, দুই সংখ্যাটা এখানে 18 ধরছি। তাহলে আমার কত হয়, 6 দুগুণে 12, 2 যদি লিখি তাহলে 6 দুগুণে 12 কম হয়ে যাচ্ছে। আর যদি 3 লিখি তাহলে 3 ছক 18, তাহলে বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা 2 লিখব। তাহলে 2, তাহলে 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12। এরপর বিয়োগ করি, 4 আছে কত দিলে 12 বলাবে, 8 দিলে, এখানে হাতে 1 চলে আসছে, তাহলে 3 হচ্ছে, 3 আছে কত দিলে 8 হবে, 5 দিলে। এরপরের জোড়া আমরা নামাই, 4 1। এরপর দেখো এখানে 38 মানে 32 রয়েছে, 32-এর ডবল কত হবে, 64। 32 দুগুণে 64 হয়, তাহলে এখানে 64 লিখছি। এরপর দেখো এখানে আমার লাস্টে একক সংখ্যা কত আছে, আর নামানোর কোনো সংখ্যা নেই, অতএব একক সংখ্যা রয়েছে 1। তাহলে 1 যদি থাকে তাহলে হয় 1 দিয়ে যায়, আর না হয় 9 দিয়ে যায়। যেহেতু 9 নাম 81, একক সংখ্যা হচ্ছে 1, আর 1 1 1, তাহলে একক সংখ্যা 1। তাহলে এখানে কত যাবে, যেহেতু এখানে আমার রয়েছে 58, তাহলে এখানে যদি আমি একবার খাওয়াই তাহলে 6 1 6 হচ্ছে, আর 9 বার খাওয়ালে 6 নাম 54 হচ্ছে। তাহলে এটার আমরা 9 বার লিখতে পারি, 9 দিয়ে যায়, তাহলে 9 9 নাম 81-এর 1, হাত থাকে 8, 4 নাম 36, আর 8 44-এর 4, হাত থাকে 4। এরপর হচ্ছে 6 নাম 54, 54 4 58। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হচ্ছে 3 2 9। তাহলে এখানে লিখি ইকুয়াল টু রুট ওভার, এই রুটটা দিতে হবে, যেহেতু এই রুটের মানে হচ্ছে বর্গমূল। শুধু এইটার যদি বর্গমূল আমরা এটা বসিয়ে দিই তাহলে কিন্তু ভুল হবে, তার জন্য এখানে রুট আন্ডার দিতেই হবে। 8 2 4 1, এর বর্গমূল হচ্ছে কত, এখানে 3 2 9। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে অসুবিধা হলে আরেকবার দেখে নিও। তাহলে দেখো এখানে রয়েছে আমাদের 1 8 6 6 2 4, এর বর্গমূল করতে হবে। তাহলে আমরা বর্গমূলে এখানে রুট দিয়ে দিয়েছি, রুটের অর্থ হচ্ছে বর্গমূল। তাহলে কত হবে সেটা আমরা এখানে করে দেখি। 1 8 6 6 2 4, এর বর্গমূল আমরা করব। তাহলে বর্গমূল করলে জোড়া জোড়া দাগ দিতে হয় ডান দিক থেকে। তাহলে আমাদের কত হচ্ছে, 3 জোড়া হচ্ছে, 18 হয়েছে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে দেখো, যদি 4 বার খাওয়াই তাহলে 4 4 16 হয়, 18 থেকে ছোট হয়ে যাচ্ছে। যদি 5 বার খাওয়াই তাহলে 5 5 25, 18 থেকে বেশি হচ্ছে, তাহলে আমরা 4 বার লিখব। তাহলে 4 4 4 16, তাহলে এখানে হচ্ছে 2 আর 1 জোড়া নামায় 66 হয়ে গেল, তাহলে 266। 4-এর ডবল কত হয় 8, এখানে 8 লিখি। এরপর দেখো লাস্টে আমার 6 আছে, কিন্তু এখানে রয়েছে আমার 26। তাহলে আমি এখানে কি করব, 8কে কত দিয়ে গুণ করলে 26 হবে, তাহলে 3 8 24 হয়, 4 8 32 হয়ে যায়। 4 বার হলে বেশি হয়ে যাচ্ছে, আর 3 বার হলে কম হচ্ছে, তাহলে 3 বার আমরা লিখব। তাহলে এখানে 3 লিখি, তাহলে 3 3 9, আর 3 8 24। তাহলে দেখো এখানে বিয়োগ করি, 9 আছে কত দিলে 16 বলাবে, 7 দিলে হাতে 1 এখানে চলে আসছে 5, তাহলে এখানে 1 হচ্ছে। এরপর পরের জোড়া নামায় 24। তাহলে দেখো এর ডবল কত হচ্ছে 86, 3 দুগুণে 6 আর 4 দুগুণ 8। এবার দেখো লাস্টে আছে আমার 4, তাহলে লাস্টে আর একক সংখ্যা রয়েছে লাস্টে আমার 4। তাহলে 4 সংখ্যা মানে কোনটায় পাওয়া যায়, তাহলে 8 8 64 হয়, আমাদের 4 পাওয়া যাবে, আর 2 দুগুণে 4 হয়। তাহলে যদি আমরা 2 লিখি তাহলে 2 দিয়ে কী করলে মানে হবে, দেখো এখানে আমি দুটো মানে সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে এখানে 17 রয়েছে। তাহলে 2 যদি আমি গুণ করি তাহলে 8 দুগুণে 16 হয়, তাহলে এর সামনাসামনি হচ্ছে। আর যদি 4 খাওয়াই তাহলে 4 8 32 হবে, 17 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আমরা 2 লিখব। তাহলে এখানে 2 দিচ্ছি, তাহলে 2 দুগুণে 4, এবার 6 2
12, 2 হাত থাকে 1, 8 2 16 আর 1 17, তাহলে মিলে গেল। কত হলো? 4 3 8। তাহলে এর বর্গমূল হচ্ছে 4 3 8। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো এফের দাগের কী রয়েছে। এফের দাগে রয়েছে ইকুয়াল টু রুট ওভার আমার কত রয়েছে 24, তার মাথায় 2 আর এখানে হচ্ছে 10, 10-এর স্কোয়ার। তাহলে দেখো এর আগে আমি বললাম যে মাথায় যত থাকবে এই সংখ্যাটাকে ততবার আমাদেরকে লিখতে হয়, অর্থাৎ 24কে আমি দুবার লিখবো আর গুণ করব। তাহলে এখানে দেখো 24 আর 24-এর যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? তাহলে 24 24 গুণ করে এখন দেখছি কত হচ্ছে। দেখো 4 4 16 6 হাত থেকে 1, 4 2 8 আর 9, তাহলে একটা বাদ গেল। তাহলে এখানে হচ্ছে 4 2 8 আর এখানে 2 2 4, এখানে 6 8 আর 9 17 7 হাত থেকে 1, এখানে হচ্ছে 5, তাহলে 576। তাহলে এখানে আমরা লিখব 576 আর যুক্ত দেখো 10কে দুবার গুণ করলে কত হয়? 10 10 100 হয়, তাহলে এখানে 100 লিখছি। তাহলে আমার কথা হচ্ছে যোগ করে হচ্ছে 5 আর 676, তাহলে 676। এই 676-এর আমাদেরকে বর্গমূল বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি বর্গমূলটা করে দিচ্ছি 676-এর 676। দেখো এইটা মাত্র একটি রয়েছে, একটি সংখ্যা। তাহলে এখানে যদি আমি 2 লিখি তাহলে 2 2 4 হবে, 3 লিখলে 3 3 9 হবে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 লিখব, তাহলে 4। এখানে বিয়োগ করে হচ্ছে আমার 2 আর 1 জোড়াটা নামিয়ে যাবে, তাহলে 2-এর ডবল কত আমার এখানে 4। তাহলে দেখো এককের ঘরে আর নামানোর কোনো সংখ্যা নেই, তাহলে এককের কত আছে? 6 আছে। তাহলে আমার 6 কোন কোন সংখ্যা গুণ করলে এককের ঘর 6 হয়? 6 6 36 হয়, আর 4 4 16 হয়। তাহলে 4 দিয়ে আমরা যদি খাওয়াই তাহলে কত হচ্ছে? দেখো এখানে 4 রয়েছে আর এইখানে দুটি সংখ্যায় কত হচ্ছে? 27 হচ্ছে। তাহলে যদি 4 বার খাওয়াই তো 4 4 16 হয়, তাহলে কম হয়ে যাচ্ছে। আর যদি 6 বার খাওয়াই তাহলে 4 6 24 হয়। তাহলে দেখো এখানে আমার হাতে থাকবে, এখানে যদি আমি 6 লিখি তাহলে এইখানে 6 লিখছি। দেখো 6 6 36-এর 6 হাত থেকে 3 আর 4 6 24 আর 3 27, তাহলে মিলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? আমার 26 হচ্ছে। তাহলে এর বর্গমূল হচ্ছে আমার 26। তাহলে আমাদের কি হচ্ছে? 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার সমান হচ্ছে আমাদের বর্গমূল হচ্ছে 26। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এরপর 6-এর দাগেরটা কি বলেছে? 3000 এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় আর বিয়ে হচ্ছে 3000 থেকে ছোট। তাহলে পূর্ণ সংখ্যা দুটি আমাদেরকে খুঁজতে বলেছে 3000। তাহলে 3000-এর কাছাকাছি দুটি পূর্ণবর্গ সংখ্যা, একটি হবে 3000-এর থেকে বড় এবং অপরটি হবে 3000 থেকে ছোট। তাহলে দুটি আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা এখানে বের করতে হবে। তাহলে দেখো এখানে 3000-কে প্রথমে আমরা বর্গমূল করে নিই। তাহলে দেখো এখানে বর্গমূলটা আমি করে নিয়েছি। এখানে 5 দিয়েছি, 5 5 কত হয়? 25 হয়। যেহেতু এখানে 30 রয়েছে তাহলে 5 5 25 আর 6 6 36 হয়, তাহলে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখানে 5 লিখেছি। তাহলে 5 দিয়েছি। এরপর হচ্ছে কত আমার বিয়োগ করে এখানে হচ্ছে 5 আছে, কত দিলে 10 বলা তো 5 দিলে, আর এখানে হাতের 1 চলে আসছে 3 হচ্ছে, তাহলে 3 3 মিলে যাচ্ছে, সেই জন্য এই পরের জোড়া সংখ্যার আমরা শূন্যগুলো নামিয়েছি। তাহলে 500 হচ্ছে। এরপর এইখানে 5-এর ডবল হচ্ছে আমার 10, তাহলে আমরা 4 দিয়েছি, 4 দিয়ে আমরা করছি দেখ এখানে 4 1 4 4 16 6 হাত থেকে 1 আর এখানে 4 0 0 আর হাতের একটা এখানে বসে গেছে আর 4 1 4 হয়েছে। এরপর দেখো বিয়োগ করে আমার কত হচ্ছে? 6 আছে, কত দিলে 10 বলাবে? 4 দিলে, হাতের 1 এখানে চলে আসছে, 2 আছে, 2 আছে, কত দিলে 10 বলাবে? 8 দিলে, তাহলে 84 আমার বাকি রয়ে যাচ্ছে। তাহলে 84 যদি আমি বাদ দিই তাহলে আমার একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। আর 84 থেকে আমার যেহেতু 300 মানে 3000-এর বড় বলেছে, তাহলে 84 মানে 54, এখানে 54-র পরবর্তী বর্গমূল কত হবে? আমার যেহেতু বর্গমূল হচ্ছে 54, তাহলে 54-র পরবর্তী বর্গমূল কত হবে? 54 যুক্ত 1 সমান 55। তাহলে পরবর্তী বর্গমূলটা আমরা পাবো 55। তাহলে 55 এর পূর্ণ বর্গ কত হবে? তাহলে পূর্ণ বর্গ সমান আমাদেরকে স্কোয়ার করতে হয়, অর্থাৎ মাথাটায় 2 দিয়ে দিতে হয়।
তাহলে আমরা বুঝতে পারি এটা বর্গ। মাথাটা একটা 2 দিয়ে দিলে সেটা হয় বর্গ। তার এখানে রয়েছে আমার 55, 55 স্কোয়ার, অর্থাৎ 55কে দুবার গুণ করতে হয়েছে। 55 গুণ 55 করা হয়েছে, তাহলে 55 আর 55 গুণ করলে হয় এখানে 3025, অর্থাৎ 3025 হয়। তাহলে দেখো আমাদের 3000 ছিল, সেই 3000-এর থেকে বড় যেটা, সেই বড়টা হচ্ছে আমাদের 3025। সেই জন্য এখানে লিখেছি 3000 থেকে বড় পূর্ণ বর্গ সংখ্যা সমান 3025, এটা হচ্ছে বড়টা। আর ছোটটা দেখো এরপর কি হচ্ছে আমাদের এইখানে কি বলেছিলাম যে 84 বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে। সেই জন্যে 84 এর মানে 3000 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা সমান 54 তার স্কোয়ার। তাহলে 54 গুণ 54, 54 আর 54 গুণ করলে আমাদের কত হয়, এখানে 2916 হয়। এটা হচ্ছে আমাদের 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নেও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো 7-এর অঙ্কটা কি বলেছে, 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি। তাহলে আমাদের কত রয়েছে সংখ্যাতে 9545, 9545কে কি বলেছে যে এখানে কোন সংখ্যা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে তা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে এইখানে আমাদেরকে প্রথমে বর্গমূল করে দেখতে হবে। বর্গমূল করে যেটা বাদ রইবে অর্থাৎ বাকি রইবে সেটা বিয়োগ করলেই আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি। তাহলে দেখো 7-এর দাগে আমি এখানে করে রেখেছি 9545, অর্থাৎ 9545-এর বর্গমূলটা আমি করেছি। তাহলে দেখো এখানে যেহেতু 95 রয়েছে তাহলে 9 নাম 81 হয়, তাহলে 9 নাম 81 করেছি। এখানে বিয়োগ করে হচ্ছে 4 আর এখানে 1, তাহলে হচ্ছে 14। আর পরের সংখ্যা মানে জোড়া নামিয়েছি, তাহলে 45 এখানে নামিয়ে দিয়েছি। এরপর হচ্ছে 9-এর ডবল হচ্ছে 18, তাহলে এখানে 18 লিখেছি। দেখো এখানে আমার কত মানে দিয়েছি 7 দিয়ে আমার কত হয়েছে, তাহলে আমি কি জন্য 7 লিখলাম, এইখানে যদি আমি 6 লিখতাম তাহলে 6 18 কত হয় 144, কিন্তু এইখানে 144 হলো আমাদের এখানে যেহেতু 5 রয়েছে তাহলে বেশি হচ্ছে, সেই জন্য এখানে আমি 7 লিখছি। তাহলে এখানে 7 লিখলে আমার কি হচ্ছে, যদি আমরা মানে 8 লিখি তাহলে বেশি হবে, আর 4 মানে 6 লিখলে কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে 6 18 100, দেখো এখানে 18 রয়েছে, যদি আমি 7 বার লিখছি তাহলে 7 বার লিখলে আমার কত হয় 7 18 হয় 126, আর যদি 8 বার লিখি তাহলে 8 18 হয় 144। তাহলে আমার 8 18 144 হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আরও 5 রয়েছে, তাহলে 8 8 64 হয়ে যাবে, তখন আরও এখানে বেশি হয়ে যাবে। তার জন্য এখানে আমি লিখেছি 7 বার। 7 দিয়ে 7 গুণ করছি, 7 7 49, 9 হাত থেকে 4, 7 8 56 আর 4 60, আর এখানে হচ্ছে 7 1 7 আর 7 1 7, আর এখানে হচ্ছে 6 7 6 13 হয়। বিয়োগ করে কত হচ্ছে আমার 136। তাহলে 136 আমার বাকি রয়ে যাচ্ছে, অর্থাৎ 136 এই সংখ্যাটা বেশি হচ্ছে। এই সংখ্যাটা থেকে যদি 136 বাদ দিই তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তার জন্য এখানে অতএব 9545 থেকে 136 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর দেখো 7-এর পর এখানে 6 ছিল, সেটা আমি 8 করে নিয়েছি। 7-এর পর 6 হয়ে 8 হয়। তাহলে দেখো 5050 অর্থাৎ 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আগেরটাতে ছিল বিয়োগ করলে, এরপর বলা হচ্ছে যোগ করলে। তাহলে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এর বর্গমূল নির্ণয় করে নিই। তাহলে দেখো এখানে 5050 আমি লিখে নিয়েছি আর করেছি। এখানে যেহেতু 50 রয়েছে তাহলে 7 7 49 আমি খাইয়েছি। তাহলে দেখো এখানে 7 7 49 লিখেছি। 9 আছে কত দিলে 10 বলাবে 1, হাত থেকে 1, এখানে 5 5 মিলে যাচ্ছে। তাহলে এরপর পরের জোড়াটা আমি নামিয়ে নিয়েছি 50, তাহলে কত হচ্ছে 150। আর এখানে 7-এর ডবল কত হয় 14। তাহলে দেখো এখানে একবার যদি দেওয়া হয় তাহলে আমাদের কত হচ্ছে 141। তাহলে 1 দিয়ে 1 1কে গুণ করছি, 1 1 কে 1,
আর 4 একে 4 আর 1 একে 1, তাহলে 141 হচ্ছে। এখানে হচ্ছে কত 1 আছে, কত দিলে 10 বরাবর 9 দিলে, তাহলে আমার 9 বাকি রয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে আমার পূর্ণ বর্গ সংখ্যা হবে, কিন্তু সেটা হবে আমার 5050-এর থেকে ছোট হয়ে যাবে। কিন্তু বলেছে 5050-এর সঙ্গে কত যোগ করলে, তাহলে এইটা বাদ দিলে বিয়োগ হবে, কিন্তু আমাদের বিয়োগ করতে বলেনি, যোগ করতে বলেছে। তাহলে দেখো কিভাবে আমি করছি। তাহলে এই যে 71 রয়েছে বর্গমূল, সেই 71-এর পরবর্তী বর্গমূলটা কি হবে, 72 হবে। তাহলে সেই জন্য এখানে লিখেছি অতএব 71 এর পরবর্তী বর্গমূল সমান 72 হবে। তাহলে 72-এর বর্গ অর্থ একটু আগে আমি বললাম যে বর্গের অর্থ হচ্ছে স্কোয়ার দেওয়া, তাহলে 72-এর স্কোয়ার অর্থাৎ 72 গুণিত 72, 72 আর 72 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে 5184, তাহলে 5184 ওর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত বেশি হচ্ছে সেটা বের করলে আমাদের বুঝতে পারবো যে কত যোগ করতে হবে। অতএব 5050 এর সঙ্গে যোগ করতে হবে 5154 মাইনাস 5050 সমান 134। তাহলে 134 যদি যোগ করা হয় 5050-এর সঙ্গে, তাহলে 5050টা আমাদের যেটা রয়েছে সেটা আমরা পূর্ণ বর্গ সংখ্যা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নিও। যারা আমার চ্যানেলে নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি, এবং যারা আগে থেকে দেখছো সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদের কাছে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো বন্ধুদের কাছে।